তোমার জিতের জন্য একটা ভালো মেয়ের দরকার। হ্যাঁ, একটা ভালো মেয়ে হলে ভালো হতো, যে সৎ, সাধারণ, বুদ্ধিদীপ্ত, আর শুধু নিজের নয়, টিয়ার মতো শুধু নিজের নয়, যে বাড়ির সবার কথা ভাবে, এরকম একটা মেয়ে দরকার ছিল। কাল বউয়ের সাজে না দারুণ মানাবে। বড় বাবাজি না মুখ ফেরাতেই পারবে না। হ্যালো মামা সাহেব, আমি রতন বলছি, রতনলাল। ওই মেয়ের বিয়ের কথা বলেছিলাম, আমার কিছু টাকার দরকার মামা সাহেব। দরকার হয় মাসে মাসে মাইনে থেকে কেটে দেবেন। আমি কথা দিচ্ছি, সারা জীবন এই কারখানার জন্য আমি কেটে দেবো, সারা জীবন। কে রেখা? মামিমা, আমি কিন্তু ওই 1 কোটির থিমটাই ফাইনাল করেছি, ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। কি হলো বলবে? কে ফোন করেছিল? রাধা মাধবের কি লীলা দেখুন শীতাংশুদা। এদিকে বিয়েতে কোটি টাকা খরচের পরিকল্পনা চলছে, আর ওদিকে টাকার অভাবে বোধহয় একটা মেয়ের বিয়েই ভেঙে যাবে। মানে এসব কি বোকা বোকা কথা বলছিস রেখা? শীতাংশুদা, আপনাদের কারখানার ওই রতনলাল ফোন করেছিল, বলল সাপ্লাইতে আছে। হ্যাঁ, রতনলাল। হ্যাঁ, চিনি তো, আমাদের অনেক দিনের কর্মচারী। কি হয়েছে? খুব কাঁদছিল, বলছিল যে টাকার অভাবে পাত্রপক্ষ নাকি মেয়েকে ঘরে নেবে না, বিয়ে ভেঙে দেবে বলছে। সে কি? না না, এ হতে পারে না। রেখা, আমার ছেলের বিয়ের মাঝখানে এসব অমঙ্গলে কথাবার্তা বলো না তো। ওসব নিকিরিবানা কথাবার্তা শুনতে না একদম ভালো লাগে না। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। আমার ছেলের বউকে ঠাকুর একেবারে হাত ভরে দিয়েছে। শোনো শীতাংশু, পরশু আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান। এখন কে রতনলাল এইসব ঝামেলা তুমি মাথায় নিও না তো। শীতাংশুদা, আমি একজন মেয়ে হিসেবে আপনাকে অনুরোধ করছি, দেখুন আমি আপনাদের ওই রতনলালকেও চিনি না, আর ওই মেয়েটিকেও চিনি না। হাজার হোক, রতনলাল তো একজন মেয়ের বাবা। মেয়ের বিয়ে দেওয়া একজন বাবার কাছে কত কঠিন সেটা আমি বুঝি। রতনলালের গলা শুনে না ওকে খুব অসহায় মনে হলো। আপনি একটু দেখুন না শীতাংশুদা, যদি কিছু করা যায়। কাল নাকি ওর মেয়ের বিয়ে, দেখুন না শীতাংশুদা। আমি মেয়ে হয়ে কিছুতেই একজন মেয়ের এত বড় সর্বনাশ হতে দিতে পারি না। মেয়েটার লগ্নভ্রষ্টা হলে সারা জীবন ওকে একা কাটাতে হবে, আর আমি জানি একা কাটানোর যন্ত্রণা কি। রেখা, আমি একটু আমাদের পুরনো কর্মচারী রতনলালের গ্রামে যাব, বুঝেছো? তুই জল খাবারটা আমায় তাড়াতাড়ি দিয়ে দিও। আগে চাটা খান, আমি দিচ্ছি। না সিতু, তুই কি করে যাবি? আরে বাবা, বাড়িতে আজকে পুজো, দিদি যদি জানতে পারে না রেগে আগুন হয়ে যাবে। তুই এক কাজ কর, বুঝলি, তুই একজন পুরনো কর্মচারীকে পাঠিয়ে দে। কি বলছো মামা? হ্যাঁ, রতনলালের বাড়িতে আমি পুরনো কর্মচারী পাঠাবো? না না, সেটা হয় না। রতনলাল আমাদের পুরনো কর্মচারী, তাছাড়া ওর প্রতি আমার একটা কৃতজ্ঞতা বোধ আছে। তোমার মনে আছে তো সে যেবার ফ্যাক্টরিতে আগুন লেগে গিয়েছিল, আমি যতক্ষণ না বেরিয়ে এসেছি ও ঠায় দাঁড়িয়েছিল, কিন্তু তারপর আমাকে নিয়ে একদম বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছিল। সেটা আমি কখনো ভুলে যেতে পারি? আর তার বাড়িতে আমি যার কারো হাতে টাকা পাঠিয়ে দেবো? বলছিলাম যে আমি উপযাজক হয়ে একটা কথা বলবো। হ্যাঁ। শীতাংশু, কি হচ্ছে কি এসব? এখনো গেস্ট লিস্ট ফাইনাল করলে না, হাতে আর সময় কোথায়? মাত্র একটা দিন। দেখো, আমার দিকে গেস্ট লিস্ট কিন্তু আমি ফাইনাল করে ফেলেছি। এবার তোমারগুলো বলো, সেই অনুযায়ী আমাকে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। বলছিলাম যে মামা বাবু, ওই আশীর্বাদের ব্যবস্থা থাকবে তো? হ্যাঁ, আশীর্বাদ? হোয়াট? এসব আশীর্বাদ ফাশীর্বাদ কোথা থেকে এলো? শোন রেখা, এটা কোনো গাইয়াদের বিয়ে নয়। হ্যাঁ, টিয়া আমার মতো মেয়ে। বিয়ের আগে মেহেন্দি, সঙ্গীত সব কিছু হবে, বলো মামিমা? সেসব তো অবাঙালিদের বিয়েতে হয় রে সীমা। উফ রেখা, তুই যত না বাঙালি তার থেকে অনেক বেশি সেকেলে। পলা পিয়ালি ওদের জিজ্ঞেস কর, ওদের কিন্তু এই সবই পছন্দ। আর প্লিজ রেখা, তোর এইসব সেকেলে পানা দয়া করে টিয়ার সামনে দেখাস না। হ্যাঁ বাপু, ঠাকুর
ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। আমার বৌমা তো আবার একদম সেকেলে নয়, ও তো সেকেলে বলে পছন্দই করে না, ওর আবার গা বমি বমি করে। আমার বৌমার তো মাথার চুল থেকে পায়ের নখ অব্দি কিচ্ছুটি সেকেলে নয়। হ্যাঁ ঠিকই বলেছে, শুধু শাশুড়ি ছাড়া। কি আমি সেকেলে? তোমার তো সহ্য হবেই না তাই না? আমি ছিলিম হচ্ছি না তাই জন্য তো। হ্যাঁ কি ছিলি? ও ছিলিম ছিলিম এই এই তোর মাকে সামলা, আমি তো আর পারছি না, সত্যিই পারছি না। উফ বাপরে বাপ। হ্যাঁ নীল বলো। আরে বাবা কি আশ্চর্য, আমি বললাম তো আমি এখন দুদিন আসবো না। মনে থাকে না নাকি তোমাদের? এত প্রশ্ন কেন? উফ রাখো। আরে ভগবান, এসব কি কাণ্ড! হ্যাঁ এ কি কাণ্ড! আমার বাড়িতে এসব কি হচ্ছে? কি হচ্ছে দিদি, বাঘ পড়েছে নাকি? ছি, আজ পুজোর দিনে এ ঠাকুর, এরা কেউ এই ঢোকাটা মানে না আমার বাড়িতে। আমি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। ছোটকু প্লিজ বাঁচাও। কি হলো? ঠাম্মি আবার এই টোকাটা নিয়ে পড়েছে। আজকে পুজো গন্ডার দিনে এই আঁশ টেবিলে বসে তোরা চা খাচ্ছিস উপোস করে? আমি তো নয়, সিধু চা খাচ্ছিল, আমাকে বললো মামা এসো তুমিও চা খাও। আমি আরে তুমি তো রেখার কাছে আগে চাটা চাইলে ঠিকই তো। আমি নয়, তুমি আগে খেয়েছো। বাড়িতে আঁশ নিরামিষ এটা কাটা কেউ মানছে না। এই, সেটা তো 3 দিন, পিসি 3 দিন কাউকে খেতে দেবে না। আমায় বলো কারা অপরাধী, বেশি কারা দোষী? আমি সবার মুন্ডু কেটে দেবো। খুব গুলি ফুটেছে, খুব গুলি ফুটেছে। হ্যাঁ, বিয়ে ঠিক হয়ে গেছে। এই, অমুককে টেক্কা দিচ্ছ, অমুককে টেক্কা দিচ্ছ। একটু হলুদ লাগিয়ে দিলাম, দেখো হলুদ লাগানোর পর মনে হচ্ছে যে বিয়ে হচ্ছে। হ্যাঁ বৌদি তুমি না, কি কি হচ্ছে? একটু হলুদ লেগেছে তত লজ্জা পাওয়ার কিছু। ওমা দেখুন কি লজ্জা পাচ্ছে। হ্যাঁ এটা কিন্তু ঠিক হলো না। ও অখিলা, তুমি তো মা, তুমি এসে ধরো কুলোটা। বাড়ি তো সৎ মেয়ে, তারপর বরণ কুলো। তোমায় আমি খুব কষ্ট দিই নে মা, কাল থেকে আর দেব নে। কষ্ট দিতে আর কি বাকি রেখেছো মা? ওটা জীবন তো জানলে মেরে দিলে। সংসারটাকে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছ, বাপকে তো শেষ করে দিলে। আজ দিদিকে বকছো কেন গো মা? আজ তো দিদির বিয়ে। অখিলা ঠিকই তো, দাও না মেয়ের গায়ে হলুদটা। অত পারবনি, অত আধিক্যতা আমার নেই কো। ধরো, আমার তো সব যাচ্ছে, তাই অত ফুর্তি করতে আমি পারবো নি কো। এই রাখো এইগুলো, ওই হলুদ বাটিটা দাও দেখি।
সংসারে আসার পর থেকে কোন মঙ্গলটা হয়েছে শুনি? অলক্ষী অলক্ষী, সংসারটাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে একেবারে। হাহ, বিয়েটা হলে হয় ভগবান জানেন কপালে কি লেখা আছে। অখিলা, ও কি ভাষায় কথা বলতেছো তুমি ওর সঙ্গে? কি করব, মাথায় তুলে নাচবো, পুজো করবো এনেকে? একটা খারাপ কথা বলবা না তুমি ওরে। ও আমার ঘরের লক্ষ্মী। ও যেদিন জন্মাইছে তারপরের থেকে আমার কাজে উন্নতি হয়েছে, আমার মাইনে বেড়ে গেছে। এই তো ঘটক ঠাকুর, আচ্ছা আপনি বলেন তো, কারো হাতেতে যদি কোনো জিনিস পড়ে যায় সেটা কি খারাপ কিছু? সে তো আর ইচ্ছা করে ফেলেনি। এটা কি অমঙ্গলের কিছু? খুব একটা মঙ্গল তো নয় রতনলাল। হলো বিন্দি, বিন্দি, বিন্দি কো ঠাকুর, আমার বাবাকে বাঁচাও ঠাকুর। আমার বাপ মা সম্মানে আর টানাটানি করো নে। আমার বাবা বড় ভালো মানুষ, খুব কষ্ট করে, আর কষ্ট দেবে নে ঠাকুর। কাঁদিস না রে দিদি, আর কাঁদিস নে। কিন্তু হলুদের বাটিটা হাত থেকে পড়ে গেল, কোনো অমঙ্গল হবে না তো? না দিদি, দেখিস তোর খুব ভালো জায়গায় বিয়ে হবে, জামাইবাবু তোরে খুব ভালো রাখবে। মনে আছে তোর বাবা একবার আমাদের শহরে নিয়ে গেছিল? কত বড় বড় বাড়ি, জামাইবাবু দেখবি তেমন 5 থাকে, তোরাও সেখানে রাখবে। আমার ঘর বাড়ি কিচ্ছু চাই না ঠাকুর, তুমি শুধু আমার বাবাকে দেখো, ভালো রেখো। আমি বাবাকে ছেড়ে অন্যের ঘরে চলে যাব। দেখো ঠাকুর, আমি যেখানে যাব সেখানে গিয়ে যেন সবাইকে সুখী রাখতে পারি। সব ঠিকঠাক হয়ে গেলে আমি তোমার টানে এসে পূজা দেব মা। সারাক্ষণ খালি হা হা হি হি হা হা হি হি। আশ্চর্য, বাড়িটা এখনো অব্দি সাজানো গোছানো হয়নি, কারোর ভ্রুক্ষেপ আছে? পুজোর জন্যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির লোকেদের আসতে পর্যন্ত বলতে পারলাম না। ওরা খুবই অসন্তুষ্ট হলো, কিন্তু কি করব, ওদের বাধ্য হয়ে বললাম, ভাই যা করার তোমরা বিয়েতে করো, সব থিম টিম। এখনো অব্দি আমাদের বাড়ির লোকজন রেডি না। এনগেজমেন্টের প্রস্তুতি নিয়ে এ বাড়িতে কারো কোনো মাথা ব্যথা নেই। দেখো কি করে হবে এনগেজমেন্ট, আশ্চর্য। এবারের মান সম্মান বলে কিছু থাকবে? প্লিজ একটু বোঝো, আমরা কাকে এ বাড়ির বউ করে আনছি। রঞ্জন বোস, মিনিস্টার রঞ্জন বোসের মেয়ে। সীমা, তুমি না শুধু শুধু টেনশন করছো। মামা একটু বুঝিয়ে বলো তো। না সীমা, ডেকোরেটরকে বলা হয়ে গেছে, যাদের আসার কথা তাদেরও বলে দিয়েছি, আর খাওয়ার দাওয়ার ব্যাপারটা তো সীমাই দেখছে। তাহলে শুধু শুধু টেনশন করছো কেন? হ্যাঁ, টেনশন করো না সীমা, আমি বলছি কি, ওই পুজোর বাজার করতে তো আমি একটু বাইরে বেরোবো, তখন সব ব্যবস্থা পাকা করে ফেলবো। মানে আমাকে ঠাকুর করে একটু বেরোতে হবে আর কি, বুঝলে না? মামা বাবু, বলছিলাম যে ওই রতনলাল, রেখা, আবার রতনলাল, এখনো ওর ভূতটা তোর মাথা থেকে নামেনি? শীতাংশু, আমরা এখানে জিতের বিয়ের প্ল্যান করছি, আর রেখা তুই আবার উস্কে দিচ্ছিস। উস্কাচ্ছে না রে সীমা, আসলে ফোনে ওনার গলাটা শুনে এত খারাপ লাগলো না, তাই দেখ এখানে জিতের বিয়ের জন্য আমরা কত লোকজন আছি, অথচ ওনার পাশে না আছে লোকবল, না আছে অর্থ বল। তাই বলছিলাম যে, তাই তুমি বলছিলে যে বাড়ির সবাইকে ওখানে পাঠিয়ে দিয়ে আমার ছেলের বিয়েটা মানে মানে হয়ে যাক, তাই তো? ঠিক বলেছো মামি, তাই তো চাইও। আচ্ছা আচ্ছা, এ তোমরা কি শুরু করলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাউকে যেতে হবে না। রতনলালের গ্রামে আমি যাব।
জিৎ, এসব তুই কি বলছিস বাবা পাগলের মতন? কালকে তো তোর আশীর্বাদ। আশীর্বাদ না মামি, এনগেজমেন্ট হবে ওটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। জিৎ, একটা কথা বলি, ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড় যা। বিয়ে করে তো আটকে যাবে, তার আগে একটু হাওয়া খেয়ে আয়। যা যা যা, এই সুযোগ পেয়েছিস, যা। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। ছেলেটার বিয়ের আগে আগে যাক না মামি, কি হয়েছে তাতে? আচ্ছা শোনো, আমি সবাইকে একটা কথা বলে রাখছি, আজ কিন্তু আমি কোনো বিবাহিতকে বাড়ির বাইরে যেতে দেব না। আজকে সবাই তোমরা পুজোয় বসবে, এই আমি বলে রাখলাম। আমি তাহলে টাকাটা নিয়ে আসি। জিৎ, এটা সত্যি তুই খুব ভালো কাজ করেছিস। একটা কর্মচারীর মেয়ের বিয়ে নিয়ে আদিক্ষেতা এ বাড়িতেই হয়। রেখা, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। আজকে যদি আমার ছেলের কিছু হয় না, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। ও তোমার উস্কানিতেই আজকে যাচ্ছে। কিন্তু মা তুমি এরকম কেন বলছো? আমি আমার নিজের ইচ্ছায় যাচ্ছি। চুপ, তুমি একদম চুপ করে থাকো। আর রেখা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করলে। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। এ তো অদ্ভুত ব্যাপার, মাথার উপরে কেউ বালিশ দিয়ে ঘুমোয়, আশ্চর্য। এই যে মশাই, ও শুভ্রাংশু বাবু, আচ্ছা বালিশ তো লোকে মাথার নিচে দিয়ে শোয়, আপনি বালিশ দিয়ে কান চাপা দিয়ে শুয়ে আছেন কেন বলুন তো? যার ঘরে এরকম মাইকের মতো হেঁড়ে গলা আছে, তার ঘরে কান চাপা দেওয়ার জন্য বালিশ কম্বল আরো অনেক কিছুর প্রয়োজন হতে পারে। আমি ঠিক জানতাম আপনি আসবেন, এসে বাজে বাক্য শুরু করবেন। এই নিন। কফি? ওই যে গাছ আছে, ঢেলে দিন গাছের গোড়ায়। আমি খাবো না চা, কফি, জল কিচ্ছু খাবো না। আপনি প্লিজ আসুন। নমস্কার। সকালে এসে বকর 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 বাজে বকর শুরু হলো সকাল থেকে। হয়ে গেছে আপনার বলা? মানে এবার কি আপনি বলা শুরু করবেন নাকি? আমি কিচ্ছু বলা শুরু করব না, আমি শুধু বলতে চাই তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসুন, ঠাকুরের পুজো শুরু হবে। আপনি আর আমি একসাথে বসে ঠাকুরের আরতি করব। ও, তো এটা কে ঠিক করলো শুনি? আপনার মা। আমার মা জানেন না আমাদের বিয়েটা আসল নয়, তাই এটা বলেছেন। কিন্তু আমাদের বাড়িতে এই কাজটা তারাই করে থাকেন যারা সত্যিকারের স্বামী স্ত্রী। মানে আসল স্বামী স্ত্রী। আপনি না বড্ড বেশি বোদ্ধা। কি? হ্যাঁ বোদ্ধা। বোদ্ধা মানে জানেন না, যে একটু বেশি বুঝে ফেলে সবকিছু। বলছি যে আমার জন্য নয় ঠাকুরের সামনে আপনাকে বসতে হবে না, কিন্তু যারা আপনাকে ভালোবাসে, আপনার মা, পাখি, পলা, ওদের জন্য তো ঠাকুরের সামনে বসতে পারেন নাকি? তাতে তো কোনো অসুবিধা নেই আপনার। জ্ঞান দিচ্ছে না আমায়? আমার কি মাথা খারাপ আপনাকে জ্ঞান দেবো? আপনি তো সব জানতা। বলছিলাম যে ঘর থেকে বেরোন, নিজের মেজাজ ছেড়ে অন্যের জন্য একটু ভাবুন, দেখবেন মনটা ভালো লাগবে। কত গরিব মানুষ আছে এই পৃথিবীতে, তাদের জন্য প্রার্থনা করুন। কত মানুষ আছেন যারা মহা বিপদে, তাদের জন্য প্রার্থনা করুন। জাগে কফিটা খেয়ে নিন, তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা এইটুকু তো আপনি করতে পারেন নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি আসুন। এই শুনুন, এই শোন শোন, দেখা দেব রে, এটা সাংঘাতিক মহিলা, মিষ্টি মিষ্টি কথা গালে চড় মেরে গেল। ঠাকুর, সব যদি সুষ্ঠুভাবে মিটে যায়, আমি আবার আসবো তোমার কাছে, সত্যি বলছি।
মানত করছি ঠাকুর। আমার বাবার কাজে আর কোনো বাধাপত্তি এনো না। আমি অষ্টমঙ্গলা এসে তোমার কাছে পুজো দিতে আসবো, জামাইকে নিয়ে আসবো। আমার বাবার ইচ্ছে আমার বিয়ে খুব ভালো করে হোক। আমার বাবার এইটুকু ইচ্ছে তুমি রেখো ঠাকুর। আমার জীবনে যে আসছে সে যেন ভালো মানুষ হয় ঠাকুর। বিন্দি